কারণ আমরা যখন কোনো কমিউনিটিতে কোনো পার্টিসিপেন্টের সাথে কাজ করতে চাই, সেটা শিশু হোক বা অ্যাডাল্ট হোক, সেফ গার্ডিংয়ের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওটা আমাদেরকে মাথায় রাখতেই হয়, কারণ আমরা তাদের কমিউনিটিতে প্রবেশ করছি, সেখানে এমন কোনো কিছু যাতে না করি যাতে আমাদের কাজের মাধ্যমে তাদের কোনো ঝুঁকি তৈরি হয় অথবা কোনো ক্ষতি হয়। তো সেই জায়গা থেকে শুরুতেই আমরা এই বিষয়টাতে খুবই ক্লিয়ার ছিলাম। সেই জন্য আমাদের সেফগার্ডিং ফোকাল পয়েন্টের সাথে আমরা পুরো টিম কাজ করতাম। আমাদের যে সেফগার্ডিং প্রোটোকলগুলো আছে সেইগুলো আমরা মেনে চলতাম। তবে একটা বিষয় আমি বলবো, আমার আগের অভিজ্ঞতা থেকে এখানে আমরা একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে পার্টিসিপেটরি সেফগার্ডিং রিস্ক অ্যাসেসমেন্ট যেটা করেছি। কারণ যখন আমরা কাজ করতে শুরু করলাম, আমরা হয়তো এক ধরনের রিস্ক অ্যাসেসমেন্ট করেছি, কিন্তু কমিউনিটিতে যে পার্টিসিপেন্টরা আসলে তাদের রিস্কগুলোকে কীভাবে দেখছে সেই সুযোগটা আমরা এখানে করে নিয়েছি। তো শিশুদের সাথে যখন আমরা বসতাম, আমরা একসাথে বসে কোনো একটা অ্যাক্টিভিটির আগে আইডেন্টিফাই করার চেষ্টা করতাম তারা কোনগুলোকে রিস্ক মনে করছে, এটা মিটিগেট করার জন্য কি দরকার। এবং অনেক সময় সেই রিসোর্সগুলো কিন্তু শিশুরা আইডেন্টিফাই করতো যে কমিউনিটিতেই সেই রিসোর্সগুলো আছে। সেফগার্ডিং আসলে টপ ডাউন অ্যাপ্রোচে করা উচিত না। টপ ডাউন অ্যাপ্রোচ মানে আমি অ্যাডাল্ট, আমি ডিসিশন নিলাম শিশুর এটা সমস্যা হতে পারে, সো এইভাবে সমাধান করব, এভাবে চিন্তা না করে আসলে শিশুর পার্টিসিপেশনটা এনশিওর করা খুবই জরুরি। কারণ শিশু তার কনটেক্সট, তার ব্যাকগ্রাউন্ডে ভালো বলতে পারবে যে তার আসলে কী ধরনের সেফগার্ড আমাদের কাছ থেকে প্রয়োজন। তো এইটাই একটা থাকবে যারা কাজ করবেন শিশুদের সাথে, যে সেফগার্ডিংকে আসলে খুবই প্রাধান্য দেয়া এবং সেটা পার্টিসিপেশনটা এনশিওর করা শিশুদের সেখানে, এটাই বলবো। আসলে সেফগার্ডিং ইস্যুটাকে আমরা ক্লারিসাতে যেভাবে কাজ করেছি সেইটা একটু ডিফারেন্ট। যেমন সেফগার্ডিং ইস্যুটাকে অনেক সংস্থাতে, অনেক জায়গাতে হয়তো অনেকে একটু ভয়ের হিসেবে উপস্থাপন করে, বা এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, বিষয়গুলোকে এইভাবে দেখা হয়। কিন্তু ক্লারিসাতে আমরা চেষ্টা করেছি বিষয়গুলোকে অন্যভাবে নিতে। এবং সেফগার্ডিং যখন আমরা প্ল্যান করতাম, আমরা রিস্ক অ্যাসেসমেন্ট প্ল্যান করতাম, সেফগার্ডিং রিস্ক অ্যাসেসমেন্ট প্ল্যান। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ক্লারিসাতে, যেমন অন্য প্রকল্পগুলোতে এর আগে আমার কাজ করার অভিজ্ঞতা আমি দেখেছি যে অন্য প্রকল্পে আমরা সাধারণত প্রকল্প যখন শুরু করি আমরা তখন ওভারঅল একটা রিস্ক অ্যাসেসমেন্ট প্ল্যান করি, তারপরে হয়তো সারা প্রকল্পে আমরা ওটা ফলো করি বা ওটাকে রিভিউ করি। কিন্তু সেফগার্ডিং এই প্রকল্পে আমরা যেভাবে দেখেছি সেটা হলো যে আমরা প্রত্যেকটা কাজেরই আলাদা আলাদাভাবে সেফগার্ডিং রিস্ক অ্যাসেসমেন্ট করেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে শুধুমাত্র আমরা যারা কাজ করি তারা করিনি, আমরা এই প্ল্যান শিশুদের সঙ্গে এবং শিশুদের পরিবারের যে সদস্য, বাবা অথবা মা, তার গার্ডিয়ান, তাদের সাথে বসে করেছি। কোনো ক্ষেত্রে যখন আমরা এমপ্লয়ারদের সাথে কাজ করেছি, এমপ্লয়ারদের ইনক্লুশন সহ আমরা করেছি। এই বিষয়টার জন্য এই বিষয়গুলো অনেক সহজ হয়েছে সেফগার্ডিং এনশিওর করা আমাদের এই প্রকল্পের জন্য। শুরুতে আমি বলছিলাম যে আমরা শিশুদের সাথে জার্নি ম্যাপিং করেছি আমরা 12 ঘন্টা। একটা শিশুর সাথে আমরা একজন অ্যাডাল্ট রিসার্চার 12 ঘন্টা থেকে প্ল্যানিংটা ছিল যে 12 ঘন্টা আমরা একসাথে থাকবো এবং তাদের কাছ থেকে তাদের কোথায় যাচ্ছে, কি করছে, কেমন লাগছে, এই তথ্যগুলো কালেক্ট করব এবং তার পুরো জিপিএস লগারে তার লোকেশনটা ট্র্যাক করব, কোথায় কোথায় যায়। তো সেই জায়গা থেকে প্রথমে আমরা অ্যাডাল্ট রিসার্চাররা প্ল্যান করছিলাম যে আচ্ছা এটা শিশুদেরকে আমরা মোবাইলটা দিয়ে দিব, তাহলে আমরা অনেক অথেন্টিক পাবো, ইনফরমেশন পাবো যে শিশুরাই কালেক্ট করবে তারা কোথায় কোথায় যাচ্ছে, তাদের সাথে সারাদিন মোবাইলটা থাকবে। আমরা যখন শিশুদের সাথে বসলাম বিষয়টা নিয়ে, তখন শিশুরাই কিন্তু বলল যে না, আমরা মোবাইল রাখতে পারবো না, কারণ এই মোবাইল নিয়ে আমার ফ্যাক্টরির মালিক আমাকে ঢুকতে দিবে না ভিতরে। মোবাইল যদি আমার সাথে থাকে তাহলে আমার চাকরিও চলে যেতে পারে, ওখানে আমি মোবাইল নিয়ে কিছুই করতে পারবো না। তো এইটা শোনার পরে কিন্তু আমাদের ওয়ে অফ ডেটা কালেকশন যেটা চেঞ্জ করতে হলো। আমরা তখন আর শিশুদের কাছে মোবাইলটা দেব এই জায়গায় থাকতে পারলাম না। তখন আমরা কিন্তু আমাদের কমিউনিটি মোবিলাইজার যারা সোশ্যাল প্রোটেকশন টিমে কাজ করেন ওনাদেরকে বললাম, ওনারা আসলে একদমই ফ্রন্ট লাইনের স্টাফ, আমাদের ফিল্ডে ওনাদের খুবই মুভমেন্ট, ওনারা কাজ করলেন। এরপরে আর একটা ব্যাচে আমরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিলাম শুধুমাত্র শিশুদের সাথে থাকার জন্য।
তো সেফগার্ডিং আসলে কোনো কোনো জায়গায় আমরা অনেকে বাধা মনে করি, কিন্তু এটা কিন্তু আসলে শিশুকে অনেক ভালোভাবে গার্ড করে এবং আমাদেরকে এবং কাজটা কত ভালোভাবে করা যায় সেটাকে কিন্তু গাইড করে। সো সেফগার্ডিংকে আসলে বাধা ভাবা উচিত, এবং ক্লারিসাতে এই কাজটাই হয়েছে। আমরা কিন্তু সেফগার্ডিংকে আচ্ছা সেফগার্ডিংয়ের জন্য আমি করতে পারছি না, তাহলে সেফগার্ডিংটা বাদ দেই, এই অ্যাপ্রোচে আমরা যাইনি। আমরা সেফগার্ডিংটাকে রেখে কীভাবে ডিফারেন্টলি আরও ভালোভাবে কাজটা করা যায় সেই অ্যাপ্রোচটা নিয়েছি সবসময়, এবং সেই জায়গায় কিন্তু শিশুরা আমাদেরকে ভীষণভাবে সাহায্য করেছে। আমরা যদি শিশুদের অপিনিয়ন না নিতাম, তাদের প্যারেন্টসদের অপিনিয়ন না নিতাম, আমাদের কিন্তু মানে এখন এসে ফিল করি যে আমাদের অনেক কাজই আসলে ভুলভুল হয়ে যেত, কারণ আমরা জানতাম না শিশুটার কী ক্ষতি হবে একটা মোবাইল সাথে থাকলে। হয়তো কোনো শিশুর চাকরি চলে যেত। তো এটা আমাদের জন্য একটা বড় পাওয়া, শিশুদের জন্য একটা বড় পাওয়া, কারণ শুরুতে এই অ্যাডাল্ট গ্রুপ এবং চিলড্রেন গ্রুপকে একসাথে করাটা আমরা বেশ সময় নিয়েছি। আমরা আলাদা করে বড়দের সাথে বসেছি, আলাদা করে শিশুদের সাথে আমরা কাজ করেছি, কিন্তু দুইটা গ্রুপকে একসাথে আনার জন্য আমরা বেশ সময় নিয়েছি, যাতে করে এমন কোনো পরিবেশ তৈরি না হয় যেটা আবার শিশুদের জন্য কাউন্টার প্রোডাক্টিভ হয়। কারণ শিশুরা এখানেই থাকে, আমরা হয়তো দিনে কাজ করে চলে যাচ্ছি, কিন্তু ওরা এই পরিবেশেই আছে। কেউ কেউ হয়তো তাদের এমপ্লয়ার, কেউ কেউ হয়তো তাদের পরিবারে বাধা সৃষ্টি করতে চাইতে পারে। তো সেই পরিবেশটা যখন আমরা মনে করেছি নিরাপদ, শিশুরা যখন মনে করেছে তারাও কনফিডেন্ট, এবং পাশাপাশি আমরা অ্যাডাল্টরাও যখন আমরা দেখেছি তারা একটা সেফ পরিবেশ দেওয়ার জন্য তৈরি আছে, তখন আমরা দুটো দলকে একসাথে করেছি।